গোপাল আমার নিজের বাঁশি নিজেই খুঁজে নিল। কি করবে বলো তো, যদি না আমরা খুঁজে দিতে পারি। হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। গোপাল সোনা এনপি ইউটিউব ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ থেকে প্রায় অনেক দিন আগেই গোপাল সোনাকে একটা বহু কষ্টে বাঁশি কিনে দিয়েছিলাম। সামর্থ্য ছিল না, তাও সামর্থ্যের বাইরে গিয়ে একটা বাঁশি কিনে দিয়েছিলাম। তবে হ্যাঁ, সেই বাঁশি বেশি দিনের জন্য গোপাল সোনা রাখতে পারেনি নিজের কাছে। বাঁশিটা হারিয়ে ফেলি, আর তারপরে আবারও নতুন একটা বাঁশি গোপাল সোনার জন্য ব্যবস্থা করি। কিন্তু সেই পুরনো বাঁশিটাই হয়তো গোপাল সোনার কাছে বেশি প্রিয় ছিল, তাই গোপাল সোনা নিজেই তার বাঁশিটা কি সুন্দরভাবে খুঁজে নিল। চলো সেই গল্পই তোমাদের সাথে বলি। আজ বাসনগুলো পরিষ্কার করতে করতে তোমাদের সাথে সেই গল্প শেয়ার করি, চলো। প্রায় 3 থেকে 4 মাস আগে আমার কিছু প্রবলেমের জন্য আমি ঠাকুরঘরে যেতে পারিনি, বা অন্য কোনো কারণে হয়তো যেতে পারিনি, সেটা আমার ঠিক মনে নেই। তো আমার দিদি ছিল, আর দিদির না অফিস ছিল, ঠিক আছে। তো তাড়াহুড়ো করে ও কাজ করতে গিয়েছিল। কাজ করতে গিয়ে গোপাল সোনাকে গোপালদেরকে ঘুম থেকে তুলে কী করেছে বলো তো না, এবারে পরিষ্কার করে বিছানা টিছানাগুলো পরিষ্কার করে বসিয়ে দিয়েছে। আর গোপালের যে বাঁশিটা, যেখানে এখন ওই যে লাল রঙের কাপড়টা পাতা থাকে, ওখানে কিন্তু তখন আগে পাতা থাকতো না। তোমরা হয়তো কোনো ভিডিওতে দেখেছো নাকি বলতে পারছি না, ওখানে কিন্তু আগে থাকতো ওই নিউজ পেপার পাতা থাকতো, ওর উপরে ঠাকুরদেরকে রাখতো, সমস্ত আলেখ্যকে ফটোগুলোকে রাখতো। তো ওখানে কি করেছে বলো তো, দিদি ওই মানে ওই খবরের কাগজে কাছে বাঁশিটাকে রেখে দিয়েছে। তো ও তো সেবা টেবা দিয়ে চলে এসছে, আর গোপালের হাতে আর বাঁশিটাও ধরায়নি, তো তাড়াহুড়োর মধ্যেই ও চলে এসেছিলো। তো অনেক সময় পরে আবার বাবা মা গেছিলো দুপুরে সেবাটা দিতে দিতে গেছিলো মন্দিরে। তো মা ভাবলো যে অনেক দিন নিউজ পেপারগুলো পুরনো হয়ে গেছে, তো আজকে নিউজ পেপারগুলোকে চেঞ্জ করে আবার নতুন পেপার দিয়ে ঠাকুরদেরকে বসাই। তো এই বলে কী করেছে না, ওই পেপারগুলোকে তুলে নিয়েছে, আর তুলে কী করেছে না, পুকুরের জলে ফেলে দিয়েছে, আর কী করেছে না, নতুন পেপার মানে পেতে দিয়েছে। দিয়ে আবার ফটো টটোগুলোকে সুন্দরভাবে আবার গুছিয়ে দিয়ে, মানে ঠাকুরদেরকে আবার সুন্দরভাবে সাজিয়ে টাজিয়ে রেখে দিয়েছে। তো সেবা টেবা দেওয়ার পরে বাবা মা সবাই মিলে প্রচুর পরিমাণে কিন্তু ওই বাঁশিটাকে খুঁজেছে, প্রচুর খুঁজেছে। আমাকে বলছে যে বাঁশিটা কোথায় গেল, এখানেই তো কালকে ছিল, কোথায় গেল, আজকে দেখতে পাচ্ছি না কেন, হ্যানা ত্যানা করে প্রচুর খুঁজছে, চারিদিকে খুঁজেছে। তারপরে মনে পড়লো যে আজকে তো বড় বৌমা এসেছিলো, মানে আমার দিদি বাড়ির বড় বউ। তো বললো যে আজকে তো বড় বৌমা এসেছিলো, তো বড় বৌমাকে জিজ্ঞাসা করো। তো ওকে যখন জিজ্ঞাসা করে তখন ও বললো যে আমি এপারে রেখেছি। আর পরে জানতে পারলো যে ওইটা তো মা ফেলে দিয়ে এসছে। তো এইভাবেই ওটা হারিয়ে গিয়েছিলো।